নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলো, মাত্র আমিনা রাদিয়াল্লাহু আনহার 7 দিন দুগ্ধ নবীজি পান করেছেন। 7 দিন দুগ্ধ পান করার পর এরপর আবু লাহাবের একজন বান্দি ছিল, যার নাম হলো সাওবিয়া। সাওবিয়া নামক বান্দির নবীজি দুগ্ধ পান করেছেন। এই কথা যখন আবু লাহাব যখন শুনলো, আবু লাহাব বলে, যাও যাও, আমার ভাতিজারে যেই বান্দি দুধ পান করাইছে ওই বান্দিরে আমি স্বাধীন হিসাবে ঘোষণা করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই বান্দিরে আমি স্বাধীন হিসাবে ঘোষণা করে দিলাম। ও নবীর উম্মত, বাচ্চারা যখন দুনিয়ার জমিনে, ওই জায়গার নিয়ম ছিল, বাচ্চারা যখন দুনিয়াতে আসবে, আসার পরে বাচ্চাদেরকে সুন্দর রাখার জন্য, বাচ্চাদের বাসাগুলো সুন্দর রাখার জন্য মদিনা মক্কার বাহিরে তারা পাঠিয়ে দিতেন। এমন সময় অদূর দূর থেকে চলে আসলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, বাচ্চা নেওয়ার জন্য চলে আসছে। খবরদার, ভালো করে বুঝবেন, দিলটা একটু নরম করে দেন। আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়, নবীর জন্য যার চোখ থেকে মশার পাকা পরিমাণ পানি পড়বে, ওই চোখের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। স্বয়ং আমার আল্লাহ হারাম করে দিবেন। কে? আর জোরে বলুন, কে হারাম করে দিবেন? আমার আল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার যানবাহনটা ছিল অত্যন্ত দুর্বল, যানবাহনটা ছিল অত্যন্ত দুর্বল, ভালো করে চলতে পারে না, ভালো করে যানবাহনটা পর্যন্ত হাঁটতে পারে না। তারপরে হাঁটি হাঁটি পা পা করিয়া মক্কায় যখন চলে আসছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য, বাচ্চাদেরকে সুন্দর করে বসে রাখলেন। ছায়া ছায়া সবাই বড় লোকদের সন্তানগুলোর নেয়, বড় লোকের ছেলের নেয়, বড় লোকের মেয়ে নেয়, কিন্তু আমার আপনার নবীকে কেউ নেওয়ার জন্য আসে না। আমার আপনার নবীরে কেউ নেওয়ার জন্য আসে না। কারণ মহিলাদের আত্মবিশ্বাস হলো, আমি যখন 2 বছর পর্যন্ত সন্তানটাকে দুগ্ধ পান করাবো, 2 বছর দুগ্ধ পান করানোর পর এই সন্তানের মা বাবা আমি যা চাই আমার সব দিবে, টাকা চাইলে আমাকে টাকা দিবে, পয়সা চাইলে আমাকে পয়সা দিবে, কিন্তু মুহাম্মদের কে দিবে? মুহাম্মদের বাবাও তো দুনিয়ার জমিনে নাই। এর নবীর উম্মত, ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। আত্মবিশ্বাস নিয়ে সমস্ত বাচ্চাগুলোকে এখান থেকে যখন নিয়ে যাও, কিন্তু আমার আপনার নবী ফুফে ফুফে কান্নাকাটি করে। আমার আপনার নবীকে কেউ নেওয়ার জন্য আসে না, কেউ দেখার জন্য আসে না। এমন সময় বিকাল বেলা যখন হয়ে যায়, সূর্য মামা যখন ডুবে যাবে, এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী আমার, এই এতিম সন্তানটাকে যেহেতু কেউ নেয় না, আপনি যদি অনুমতি দেন এতিম সন্তানটাকে আমি নিয়ে নিব। জামাই বলল, যাও যাও, আমি তোমার অনুমতি দিলাম, এতিম সন্তানটাকে তুমি নাও। যখন এতিম সন্তান আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘোড়ার উপরে, যানবাহনের উপরে যখন উঠায়, আল্লাহ পাকের বরকত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বরকত যখন শুরু হয়ে গেল, ওই রাত্র হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্তনের মধ্যে এই পরিমাণ দুধ নাই যাতে আমার সন্তানরা ভালো করে খাইতে পারে। আমার সন্তান ভালো করে কোনোদিন দুধ পান করতে পারে নাই। যেই দিন মুহাম্মদ আমার স্তনের মধ্যে মুখ লাগাইছে, ওই দিন থেকে আমার স্তনের মধ্যে এত পরিমাণ দুধ আমার 2 জন সন্তান খায়, তারপর আমার স্তন থেকে কোনোদিন দুধ কমে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লীলা খালাকার, লীলা খালাকার, জোরে বলুন কার কার? আরো জোরে বলুন কার? লীলা খেলা আমার আল্লাহর। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, অনেক সময় রাতের বেলা প্রায় সময় আমি ঘুমাইতে পারতাম না, কারণ আমার সন্তান তৃপ্তি সহকারে দুধ খাইতে পারে না। এই জন্য সারা রাত আমার সন্তান কাঁদছে, আমার সন্তান কাঁদছে। কিন্তু মুহাম্মদ যখন আমার ঘরে গেল, একদিনে এমন কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ।
এ নবীর উম্মত, ছোটবেলা থেকে আমার নবী কত দামি পয়গম্বর ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, সব সময় নবী তার মায়ের ডান দিকের দুধ পান করতেন, বাম দিকের দুধ কোনোদিন পান করতেন না। কেন পান করতেন না? আমি যদি দুটোটা দুধ পান করি, আমার দুধ ভাই কি পান করবে? এই জন্য সব সময় ডান পাদের দুধ পান করতেন, বাম পাদের দুধ কোনোদিন পান করতেন না। কেমন ইনসাফগার আমার আপনার পয়গম্বর ছিলেন। হাঁটি হাঁটি করে অনেক বরকত, অনেক মুজাহাদা আমার আল্লাহ ওই ঘরে যখন দান করলেন। এবার যখন দেখলেন যানবাহনটা দ্রুত গতিতে হয়ে গেল, সবাই বলে এটা কার যানবাহন, কার যানবাহন, কার যানবাহন? যেই যানবাহনটা ছিল আমাদের সবার পিছনে, ওই যানবাহনটা তো তাড়াতাড়ি চলে আসছে কেন? বলে এটা হালিমার যানবাহন। কিভাবে আসলো? এইবার তারা নিজেদের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, কিভাবে এত সুন্দর দ্রুতগামী চলে আসছে। কে বলে আমার জানা মতে মনে হয় ওই যে এতিম শিশুটাকে হালিমায় নেওয়ার কারণে মনে হয় তার প্রতি এতিম শিশুর আল্লাহ খুশি হয়া, মায়া হয়া এত বড় বরকত আমার আল্লাহ নাজিল করেছে। নাজিল করেছে বরকত কে? আল্লাহ। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, শুধু বরকত আর বরকত, বরকত কোনোদিন কম হয় না। যেই দিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বকরি যায়, ওই দিকে বকরিগুলো মোটা হয়, ওই দিকে বকরিগুলো তাজা হয়। স্তনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দুধ নিয়ে বাসা আবার ফেরত চলে আসে। অন্য বকরিগুলো যখন যায় দুধ হয় না। এই বরকত কার? আর জোরে বলুন কার? কদরে কুদরত দারি হর সে কাহিয়া কুনি, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা বে যা কুনি, সকল কিছু করানোওয়ালাকে। ও নবীর উম্মত, হাটিয়ারি পা পা করিয়া 2টা বছর যখন চলে গেল, 2টা বছর পূর্ণ হয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, মুহাম্মদের জবান থেকে সর্বপ্রথম যেই শব্দটা বের হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা। আপনার আমার সন্তান আজে বাজে কথা বলে, নবী তো আজে বাজে আর কথা বলেন না। 2 বছর পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, মুহাম্মদের জবান থেকে এই শব্দগুলো বের হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন আমার। এবার 2 বছর যখন পূর্ণ হয়ে গেল, দুধ ভাইয়ের সাথে খেলতে যখন মাঠে খেলাধুলা করতে যেতেন, কিন্তু আমার নবী ছোটবেলা কিন্তু খেলাধুলা করতেন না, মাঝে মাঝে ভাইদের দিকে তাকাইতেন। খেলার সময় ভাইদের সাথে মাঠে যাইতেন কিন্তু খেলতেন না। এমন সময় হঠাৎ করে ওই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার সন্তানেরা দেখলেন আমাদের মক্কি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আল্লাহ পাক কারা যেন তার বুকের উপরে বৈশা এই জায়গায় ছুরি চালায়া সুন্দর করে নারী বুড়ি বের করে ফেলেছেন এবং কি কলিজাটা বের করে ফেলেছেন। ছোট ভাইয়ের এই দৃশ্য দেখার পর এক মুহূর্তের জন্য আর তারা এখানে বসে থাকতে পারেন না, পাগল পাড়া হয়ে মায়ের কাছে দূরে আর বলেন, আম্মা জান আসেন আসেন, দেখেন আমার মক্কি ভাইয়ের অবস্থা কিন্তু ভালো না। বলো ও বাবা কি হয়েছে বল, ও বাবা কি হয়েছে বল। বলে আমার ভাইরে কারা জানি মাইরে ফেলাইছে, ছুরি দিয়ে এইভাবে ছিঁড়ে ফেলাইছে। এমন কথা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন, পাগল পাড়া হয়ে দৌড়ায়, ডানে খেলনায় বামে খেলনায় পাগল পাড়া হয়ে দৌড়ায়। আর শিশু মুহাম্মদের কাছে হাজির হয়ে গেল। একবারে গেলে চুমা খায়, আবার ও গেলে চুমা খায়, আবার কপাল মুবারকের মধ্যে চুমা খায়, আবার বলে আব্বাজান আমি জানি তোর বাবা নাই, তুই বড় এতিম। এইভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনার বাণী তাকে শুনালেন আর বলেন, ও বাবা বল বল তোর কোনো সমস্যা হয়ে গেল কিনা তুমি আমারে বলো। না রে মা আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন,
ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকের মধ্যে আমি আপনার ব্যথার ছাপ দেখতে পেলাম এবং তার কপাল মুবারকের মধ্যে আমি ভয়ের ছাপ দেখতে পেলাম। এই জন্য বললেন তোমার কোনো সমস্যা হলো কিনা? না মা, আমার কোনো সমস্যা হয় নাই। দেখেন কেমন ডাক্তার আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। এইদিকে ফাইরিয়া নারী বুড়োগুলো বের করেছেন, কলিজাটা বের করেছেন। এরপরে আমার আল্লাহ জমজম কূপের পানির মাধ্যমে ধৌত করা আপন জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ রেখে দিলেন। নবীজি বলেন আমি সামান্যতম ব্যথা কোনোদিন অনুভব করি না। আরো জোরে বলি আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। কেমন ডাক্তার আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। এরপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার মনে মানে নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে একজন রাহিবের সাথে যখন দেখা হয়ে গেল, ও যুবক ভালো করে বুঝেন, ও আব্বাজান ভালো করে বুঝেন, একজন গণকের সামনে যখন দেখা হয়ে গেল, এমন সময় গণক দেখা মাত্রই নবীকে চিনে ফেলেছে আর বলে এইটা তো আখির জমানার পয়গম্বর হবে, এটা তো আমাদের শত্রু হবে, তাড়াতাড়ি ওরে মা, তাড়াতাড়ি ওরে পিডা। এমন কথা যখন শুনতে পান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানো বুঝেন, হ্যাঁ, যখন দেখবেন মানুষ আর ব্যথা সহ্য করতে পারে না, মায়ের আর কত খাবো। আমার কথা সবাই বুঝেন? হ্যাঁ, আমার এই যে মনে অনেকে মনে বুঝেন না, আমার কথা সবাই বুঝেন? মায়ের আর কত খাবো, দেয়ালের সাথে যেহেতু ঠেকেই গেছে, একটারও আর রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? একটার আর কোনো সময় রক্ষা নাই, প্রতিবাদ করতেই হবে। ওই আপনার গণক ছিল নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন ছিল, যার কারণে ওই গণক রাগান্বিত হয়ে গেছেন, মারার জন্য উপক্রম হয়ে গেল। এমন সময় হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরে বেঈমান তুই জানোস না আমার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আমি তোদের সবাইকে টুকরা টুকরা করব। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন, আমি তো একজন মহিলা মানুষ, ওরা যদি অনেক পুরুষ আমাকে ধরে তাহলে আমি মুহাম্মদকে বাঁচাতে পারবো না। এই জন্য আবার মক্কার দিকে ছুটলেন, এখানে অবস্থান করলেন। মক্কার দিকে ছুটার পরে আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে নিয়ে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছেন। কাঁদার পরে বলেন, বোন তোমার সন্তান তোমার কাছে থাকো। 2 বছরের সময় যে অলৌকিক ঘটনা ঘটে গেল, ঘটনাটার কথা তাকে বললেন আর বললেন, বোন তোমার সন্তান তোমার কাছে রাখ, তোমার সন্তানকে আমি রাখতে পারবো না। আমিনা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন আর বললেন, দেখো এমন যে ঘটনা হবে, এই ঘটনাগুলো আমার আল্লাহ আমারে জানাইছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো জানাইছেন কে? এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীকে আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন রাইখা গেলেন, এমন সময় 24টা কন্যা শুধু মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যেই স্তন মুবারকের মধ্যে নবীজি ঠোঁট লাগাইতো, ওই জায়গায় এখন আর নবীজি ঠোঁট লাগায় না। এই জন্য হযরতে হালিমা আর এক মুহূর্তের জন্য ঠিক থাকতে পারেন নাই। আবার তিনি দৌড়ে গেলেন আর বললেন, বোন আমিনা তোমার সন্তানটা দাও, আমি একটা মুহূর্তে তোমার সন্তান ছাড়া আমি কোনোদিন বাঁচতে পারি না, তোমার সন্তানটা তুমি আমার কাছে দাও, আমার কাছে দাও। এরপরে অনেক কিছু ভাববা চিন্তা তিনি আর নিলেন না, এই জায়গায় রাইখা দিলেন আর বললেন, ভুল তোমার সন্তান তোমার কাছে থাক, আমি মাঝে মাঝে আইসা তোমার সন্তানকে আমি দেখব, এমন আমার চোখের শীতলতা, আমি চক্ষুকে আমি ঠান্ডা করবো। সুবহানাল্লাহ। এক নজর দেখার জন্য পাগল পাড়া হয়ে আসতেন, পাগল পাড়া হয়ে আসতেন। ও নবীর উম্মত, শুধু এতটুকু পর্যন্ত সমাপ্ত নয়, 6 বছরের সময় মা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বিদায় হয়ে যাওয়ার পূর্বে প্রায় সময় বলতেন, আম্মা জান, আমি দেখতে পাই ছোট ছোট সন্তানরা যখন খেলাধুলা করে, সন্তানদেরকে খেলাধুলার পর আব্বাজান ওই জায়গায় বিকালবেলা নিয়ে আস। আমার আব্বাজান কি নাই, আমার আব্বাজান আমারে একদিনও কেন নেওয়ার জন্য আসে না।
এইভাবে নবী আমার প্রায় সময় কাঁদতেন। যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা বোঝেন মা বাবার কত বড় দুঃখ বেদনা, তারাই ভালো করে বুঝেন। যারা মা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই বুঝবেন। ও নবীর উম্মত, প্রায় সময় আমেনা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনার বাণী দিয়া সন্তানকে কখনো ঘুম পাড়ায় দেন, সন্তানকে কখনো সান্ত্বনা দেন। এইভাবে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়। ও নবীর উম্মত, মৃত্যুর পূর্বে হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত গ্রহণ করলেন, বারবার যেহেতু সন্তান বলে তার বাবার সাথে দেখা করব, তাহলে আমি তার বাবার সাথে একটু তাকে দেখা করে আনি। এই বলে শ্বশুরের কাছে যখন শ্বশুর কাছে যখন চলে গেল, আর বলেন, ও শ্বশুর আব্বা, অনুমতি দেন, আপনার নাতিনে আপনার সন্তানের সাথে আমি দেখা করে আনবো। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে হাউ মাউ করে ব্যথা শুরু হয়ে গেল। আমার নাতি জানে না তার আব্বা জানের খবর কোন জায়গায়, আমি তো জানি। কেমন জানি দিলটা ব্যথা হয়ে গেল। আর বললেন, রে আমিনা, তুমি আমার সন্তানের সাথে দেখা করতে যাইবা? বলে, হ্যাঁ আমি যাব। এই কথা বলে তার পুত্র বধূকে যখন অনুমতি দিলেন, সাথে 3 জন যখন রওনা হয়ে গেল। একজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলো দাসী আইমান, 2 জন, আরেকজন হলো আমিনা রাদিয়াল্লাহু আনহা। 3 জন মক্কা থেকে মদিনার অভিমুখে যখন রওনা হয়ে গেল, প্রতিটা মুহূর্তে আমিনা রাদিয়াল্লাহু আনহা ছটফট করতেছে। আমি আমার সন্তানকে আমার স্বামীর কবরের কাছে যা কি জবাব দেব, এই জন্য বড় ছটফট করতেছে। তারপরে যখন রওনা হয়ে গেল, রওনা হয়ে যেতে 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 যেই জায়গায় স্বামীর কবর দেওয়া হয়, আবওয়া নামক স্থানে, যেই জায়গায় আব্দুল্লাহর কবর দেওয়া হয়, নবীজির আব্বাজানের কবর দেওয়া হয়, ওই জায়গায় যখন গেলেন, ওখান থেকে যানবাহন থেকে যখন নেমে গেলেন, নেমে যাওয়ার পর হালকা আওয়াজে আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আব্বাজান, ও মুহাম্মদ, আয়া, তোমার আব্বা জানের সাথে কথা বলবা? হ্যাঁ মা, দীর্ঘ আশার বাণী নিয়ে আমি আমার আব্বা জানের কাছে আসছি। আমি আমার আব্বা জানকে এক নজর দেখাবো। আমি আমার আব্বা জানের সাথে মন ভরে আমি আমার আব্বা জানের সাথে কথা বলবো। আমিনা রাদিয়াল্লাহু আনহা কবরটা দেখিয়ে দিলেন, আর বললেন, আব্বা জান, বল তোর বাবার সাথে তুই কি কথা বললি, তোর আব্বা জানের ক। আমি এই জায়গায় দাঁড়িয়েছি, তোর আব্বা জানের সাথে তুই ক। সিরাতের মধ্যে লেখে, এইভাবে যখন কবরটা যখন দেখানো হয়, আপনার আমার পয়গম্বর কান্না করতে করতে জমিনের মধ্যে পড়ে গেল। এমনকি 2টা হাত এইভাবে দিয়ে আব্বা জানের কবরের উপরে শুয়ে পড়লো। বারবার আব্বা আব্বা বলে বারবার ডাকে, আব্বা জান বলে বারবার ডাকে। আব্বাজান করতে করতে চোখের পানিগুলো পর্যন্ত শেষ করে ফেলেছেন। একটা মুহূর্তের জন্য কবরের থেকে আওয়াজ কোনোদিন বের হয় না। বারবার আব্বাজান বলে বারবার ডাকে। এরপরে অনেকক্ষণ পরে মাথাটা উঠে তাকে দেখে তার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা সন্তানের দৃশ্য দেখার পর আমিনা রাদিয়াল্লাহু আনহা জমিনের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারতেছেন না। আমিনা রাদিয়াল্লাহু আনহার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। তিনিও কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনের মধ্যে তিনি পড়ে গেলেন। আর জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বয়সে এমন সময় মায়ের গলা ধরে ধরে আবার কান্না শুরু করে দিল। এখনো পর্যন্ত মায়ের শ্বাসটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এমন সময় দেখলেন মা নাই, মা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার মায়ের গলা ধরে কান্নার আওয়াজ, আর বলে আম্মা জান, কে আমাকে মুহাম্মদ বলে ডাক দিবে? কে আমার মাথার উপর হাতটা বুলিয়ে দিবে? আম্মা জান।
এইভাবে বারবার মায়ের গলা ধরে ধরে বারবার কাঁদতেছে, বারবার কাঁদতেছে। অনেক কষ্ট মুজাহাদা করার পর দাসী আইমান বাবার কবরের কাছে একটা কবর খনন করলেন। ওই কবরের মধ্যে আমিনা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করলেন। দাফন করার পর নবীকে নিয়ে যখন এরপরে যানবাহনে উঠতে চাইতেছেন, কিন্তু মুহাম্মদ ওখান থেকে এক মুহূর্তের জন্য সরতেছেন না। আবার আব্বা বলে চিল্লায়, আবার মা বলে চিল্লায়। একবার আব্বা বলে ডাক দেয়, আবার মা বলে ডাক দেয়। দুজন তো এই জায়গায় কবরের মধ্যে শোয়া আছে, কেউ কোনো জবাব দেয় না। কিছুক্ষণ আসার পর আবার কে জানি পিছন থেকে ডাক দেয়, বাবা আয় আয়, আমি তোর মা, আমি তোর বাবা, আমাদেরকে রাইখা তুমি কই যাও। শিশু নবী আবার হোঁচটকে জমিনের মধ্যে আবার পড়ে যান, আবার ওঠেন, আবার পড়ে যান, আবার ওঠেন, আবার পড়ে যান। এটা যুবক ভাই ও আব্বা জান ও আম্মা জান ভালো করে বুঝবেন। এইভাবে অনেক কষ্ট মুজাহাদা করার পর দাসী আইমান যখন মক্কায় নিয়ে আসলেন, এমন সময় আব্দুল মুত্তালিব হাউমাউ করে কান্না আরম্ভ করে দিল আর বলেন, ও কওমের লোকজন তোমরা শোনো, আমার বুকের মধ্যে থেকে বিশাল বড় মানিক হারিয়ে ফেলেছি। এক মানিক হলে তার বৌমা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা। কথাগুলো যখন বলতেছেন, এমন সময় দাসী আইমান আর তার নাতি হাজির হয়ে গেল আর বলেন, দাদা ভাই, আমি আজ থেকে চিরতরে একা হয়ে গেছি। আমার এতদিন মা ছিল, এখন আমার মাও নাই, মা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাবাকে আমি আর দেখতে পাই না। এই কথা বলে যখন আর্তনাদ শুরু হয়ে গেল, দাদাও কাঁদে, নাতিও কাঁদে, সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই। এমন সময় আব্দুল মুত্তালিব বলেন, ও ভাই আর কাঁদিস না, আল্লাহ তোর ফয়সালা করে দিবে, আল্লাহ তোর জামিন হয়ে যাবেন। ও নবীর উম্মত, এরপরে কান্না যখন থেমে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে যখন অবস্থান করলেন, দাদা 2 বছর সময় বিদায় হয়ে গেল। এরপরে চাচার কাছে অবস্থান করলেন, চাচা আবার 2 বছরের সময় বিদায় হয়ে গেল। নবী আমার এতিম নবী দুনিয়াতে রয়ে গেলেন। নবীজির কষ্ট দিলের মধ্যে বাত ভাঙ্গা ব্যথা রয়ে গেল। নবীকে দেখার মতন কেউ নাই, একমাত্র কেবলমাত্র নবীকে দেখার মতন আছে দুনিয়া থেকে। আর জোরে বলুন কে, আওয়াজ করে বলুন কে? একমাত্র কেবলমাত্র দেখার মতন একমাত্র আছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ নবী আমার, আমি আল্লাহ আপনাকে পর জগতে এত পরিমাণ আমি আল্লাহ আপনাকে দান করব, যার কারণে আপনি আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাত সাজাতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজ থেকে ওয়াদা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ব, পারবো কিনা? আরো জোরে বলুন পারবো কিনা? 2টা হাত উঠে আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ হাত উঠে রাখেন, আল্লাহ হাতগুলো কবুল করে নেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মৃত্যু পর্যন্ত ঈমান এবং ইসলামের উপর চলার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, নবীর জীবনী এমন একটা জিনিস, কাফেরও যদি শুনে কাফেরের দিলটা মোমের মতন নরম করে দেন কে? আরে জোরে বলুন, কে নরম করে দেন? আল্লাহ নরম করে দেন। নবীর জীবদ্দশায় কখনো নবীজির কি আলোচনা আজকে পেলাম? জীবদ্দশায় নবীজি কখনো নামাজ বাদ দেয় না, নামাজ পড়ে গেলেন। তাহলে আমি আজ কি পেলাম? নামাজ পড়তে হবে। নবীজি মাসে কমসে কম 3টা রোজা রাখতেন। আমি কি রাখবো? আর সবাই বলেন আমি কি রাখবো? আর সবাই বলেন আমি কি রাখবো? 3টা মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। নবীর জীবদ্দশায় কখনো মানুষের মাথায় আঘাত দেন না। তাহলে আমি আজ আলোচনা থেকে বুঝলাম, আমি মানুষের মাথায় কখনো আঘাত, কথা বলেন না কেন, কখনো মাথায় আঘাত দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর জীবদ্দশায় কখনো আইল ঠেলে
জমিন বাড়ায় কখনো খান না, আমিও খাবো না। রাজি আছেন? আচ্ছা, আরো কিছু প্রতিশ্রুতি। নবীর জীবদ্দশায় কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেন না, আমিও খারাপ আচরণ করব না। নবী সব সময় আগে সালাম দিয়েছেন, আমিও সবাইকে আগে সালাম দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই ছোট ছোট ছেলেরা তোমরা পারবা সালাম দিতে? পারবা? কিভাবে সালাম দিবা কও, তোমরা কও। আরে সোনামণিরা তোমরা বলো কিভাবে সালাম দিবা, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ সোনামণিরা আবার বলো, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, নবীজি বলেন কোন ঘরের মধ্যে যখন অশান্তি হয়, ঘর থেকে ঢুকতে সালাম, বের হইতে সালাম, ওই ঘরের মধ্যে বরকত আর বরকত হবে, কোনোদিন বরকত কম হবে না ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজির একটা আদর্শের কথা বলে আজ এখানে সমাপ্ত করব, আর যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর বেশি আলোচনা করব না। একটা নবীজির জীবন, নবীজি কেমন ছিলেন। সম্মানিত হাজিরিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কথার এইটার আলোচনা করলে সারা রাত করা যাবে। একটা শুধু উদাহরণ দিব, এরপরে মুনাজাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। নবীজি একজন বুড়িমা, আমরা বইয়ের মধ্যে অনেক সময় পেয়ে গেলাম, একজন বুড়িমা নবীর ভয়ে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে এলাকায় আর থাকবেন না, এখান থেকে বিদায় হয়ে যাবে। ভালো করে বুঝুন, এখান থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য পুটলি মুটলি সব গুছায়া এখান থেকে বিদায় হয়ে যাবে, এই জায়গা আর থাকবেন না। এবং কি নবীজির মাঝে মাঝে নবীজির কাটা দিত, রাস্তায় কাটা দিত। কেন? নবীজির যাতে কষ্ট হয় এই জন্য কাটা দিতেন। তো নবীজি কাটাগুলো সরায়া নবীজি রাস্তা ওপরে চলে যেত। হঠাৎ করে নবীজি যখন একদিন দেখতে পেলেন কাটা নাই, রাস্তার মধ্যে কাটা নাই। আজ আমরা মানুষের মাথায় বাড়ি দেই, মানুষের জমিন ঠেলে খায়, অন্যায় মানুষের আঘাত করি, মানুষের গালমন্দ করি, মানুষের কত কিছু করি, অথচ আমি দাবি করি নবীর উম্মত। ঠিক কিনা বলুন? দাবি করি নবীর উম্মত। একদিন যখন কাটা পেলেন না, একদিন কাটা না পাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতে গেলেন কোথায় সেই বুড়িমারে পাওয়া যায়, কোথায় সেই বুড়িমারে পাওয়া যায়। ওই বুড়িমার ছেলেরা কোনো খোঁজ খবর নেয় না, মেয়েরা কোনো খোঁজ খবর নেয় না। এমন সময় বুড়িমায় পড়ে আছে, জ্বরের তাপমাত্রা আরো বেড়ে গেল। এমনকি মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়তেছে, আর এই দৃশ্য দেখার পর আপনার আমার পয়গম্বর হাজির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেল। যাকে না বানালাম আল্লাহ আরশ কুরসি লাউহে কলম কিছু বানাতেন না, 18,000 মাখলুকাত আল্লাহ কোনোদিন বানাতেন না, আরশ কুরসি লাউহে কলম আল্লাহ কোনোদিন বানাতেন না। এমন একজন দামি মানুষ একজন কাফের মহিলার কাছে যখন হাজির হয়ে গেল, নবীজি মাথায় হাত রাখার পর, মাথায় পানি দেওয়ার পর, বুড়ি মা যখন সুস্থতা কিছুটা যখন সুস্থতা অনুভব করলেন, চক্ষু মেলে বললেন, কে তুমি? বলে, মা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কোন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? ও মা আমি ওই মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যেই মুহাম্মদের পথে আমি কাটা দিতাম, বলে মা আমি সেই মুহাম্মদ। বলে, বাবা তুমি কিভাবে তুমি আমার কাছে আসছো? বলে, মা আমি আজ কয়েকদিন পর্যন্ত রাস্তার মধ্যে কোনো কাটা পাই না, এই জন্য আমি বড় পাগল, এই জন্য আমি বড় পাগল হয়ে গেলাম। কারণ আমি দেখতে পাই আমার ওই মা আমারে কেন কাটা দেয় না। এই জন্য আমি খোঁজ করতে করতে অনুসন্ধান করতে করতে দেখতে পেলাম আপনার বড় জ্বর। এবার বুড়ি মায় বলে, বাবা আমি তোমার এত কষ্ট দিয়েছি, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি চিনতে পারি না, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে বুড়ি মা যখন আর্তনাদ শুরু করে দিল, বুড়ি মায় বললেন, যখন তুমি আমারে মাফ করে দাও, নবী বলেন, মা আপনি আমারে মাফ করে দেন, আমি আপনার কাছে আসতে আমার বড় দেরি হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। কেমন রহমাতাল লিল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক মিলাইলেন।
আর বুড়িমা বলল, বাবা তুমি আমারে পরে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার মালাটা গলায় লাগায়া নিজু দামি হয়ে গেল। আর বলে, আব্বাজান আসো আসো, যাও যাও, আমি একা কালিমা পড়লে হবে না, আমার বংশধরের যত লোকজন আছে সবাইকে মিলে আমরা একসাথে এক বাক্যে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।